আসসালামু আলাইকুম। এমআরআর ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আমি জাহিদ হাসান সুমন। কিছু ভিসার আপডেট নিয়ে আসা, কিছু ভিসা নিয়ে আলোচনা করব আজকে। ই ভিসা এবং স্টিকার ভিসা, যদিও কিছু এশিয়ান কান্ট্রি অথবা ইউরোপিয়ান জোনের বলকান কান্ট্রি, লাইক আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটা, দুইটা, তিনটা। এই তিনটা হলো ওয়ার্ক পারমিট আর টুরিস্ট। দুইটারই কম্বিনেশনে এই ভিসাগুলা। যদিও দেখতে পাচ্ছেন এই ভিসাটা, এই যে ভিসাটা, এটা হলো মরক্কোর ভিসা। যদিও ক্ষেত্র বিশেষে বাংলাদেশ থেকে এই ভিসাটা অবটেইন করা মোটামুটি ইম্পসিবল, কারণ এই ভিসাটা বাংলাদেশ থেকে না হয় না বললেই চলে। তো এটা একমাত্র দুবাই থেকে হয় যদি রেসিডেন্সি থাকে। আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হলো জাপান ভিসা। যদিও কিছুদিন আগে জাপান ভিসা বন্ধ করে দিছিল দুবাই থেকে, তো এখন বর্তমানে বিএফএস এর মাধ্যমে হচ্ছে ভিসাটা। চাইলে যে কেউ অবটেইন করতে পারেন আন্ডার দুবাই রেসিডেন্সি। আরেকটা আপডেট, এটা হলো সার্বিয়া ভিসা। সার্বিয়া হলো ইউরোপিয়ান জোনের একটা কান্ট্রি, যেটা বলকানসে অবস্থিত, নন সেনজেন কান্ট্রি আমরা জানি। বর্তমানে সার্বিয়ার ভিসা যেটা, এটা হলো ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়ার। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভিসা হচ্ছে এখন ওয়ার্ক পারমিটে সার্বিয়ার। এই তিনটা ভিসা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অতি সহজেই দুবাইয়ের রেসিডেন্সি থাকলে, যেগুলা বাংলাদেশ থেকে অবটেইন করা ইম্পসিবল বললেই চলে। তো এই ভিসাগুলা কিরকম দুবাই থেকে পাবেন, এই ভিসাগুলা কি ধরনের ভিসা, এটা নিয়ে প্রপারলি বলি আমি। প্রথমে আসি মরক্কোর ভিসা। যেটা মরক্কোর ভিসা সাধারণত বাংলাদেশ থেকে হয় না, কারণ এই ভিসাটা দুবাইয়ে যদি রেসিডেন্স থাকে, আপনার 6 মাসের উপরে রেসিডেন্সির মেয়াদ থাকে, সেক্ষেত্রে এই মরক্কোর ভিসাটা আপনি দুবাই থেকে অবটেইন করতে পারবেন, যেটা বাংলাদেশ থেকে কোয়াইট ইম্পসিবল বললেই চলে। সেকেন্ড কোথায় আসা যাক, যে জাপানের ভিসাটা, এটা ট্যুরিস্ট ভিসা। অ্যাকচুয়ালি দুবাইয়ের রেসিডেন্সি থাকলে এই ট্যুরিস্ট ভিসাটা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকলে আপনি অতি সহজেই বিএফএস এর মাধ্যমে সাবমিট করে এই ভিসাটা পেয়ে যাবেন। আর যেটা হলো সার্বিয়ার ভিসা, এটা হলো ওয়ার্ক পারমিট ভিসা। আপনার যদি এখানে রেসিডেন্সি থাকে অথবা নাই থাকে রেসিডেন্সি, সার্বিয়ার যে ভিসাটা আপনি অবটেইন করতে পারবেন। সার্বিয়ার ভিসাটার প্রসিজার হলো, আপনি সার্বিয়ার যে কোনো লিস্টেড কোনো কোম্পানির কাছ থেকে ওয়ার্ক পারমিট যদি আনার পর অনলাইনে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 সপ্তাহের ভিতরে সার্বিয়ার ভিসাটার অ্যাপ্রুভাল চলে আসে, যদি কোম্পানিটা লিস্টেড হয়। যদি আনলিস্টেড কোম্পানি হয়, ব্ল্যাক লিস্টেড কোম্পানি হয়, সেক্ষেত্রে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা রিফিউজালও হতে পারে। যাই হোক, যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন যেটা সার্বিয়ার যে ভিসা, এটা হলো ওয়ার্ক পারমিট ভিসা। ইনশাল্লাহ আমরা এই ভিসাগুলো আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা প্রোভাইড করতে পারবো, যদি দুবাইয়ের রেসিডেন্সি থাকে আপনার উইথ 6 মান্থ মোর ভ্যালিড। জাপানের ভিসা ইজিলি অবটেইন করা যায়, আর মরক্কোর ভিসাটা 6 মান্থ ভ্যালিডিটি থাকা লাগে, আর সার্বিয়ার ভিসাটা দুবাইয়ের রেসিডেন্সি থাকলেই হয়। দেখা গেছে যে ক্ষেত্র বিশেষে যদি আপনি দুবাইয়ের বাইরে থাকেন, সেক্ষেত্রে সার্বিয়ার ভিসাটা অবটেইন করতে পারবেন। সার্বিয়ার ভিসা অনলাইনে অ্যাপ্লাই করার পর যদি অ্যাপ্রুভাল চলে আসে যে বাংলাদেশি, আপনি ইন্ডিয়া অথবা নেপাল থেকে সার্বিয়ার ভিসাটা অবটেইন করতে হবে, যদি আপনার অ্যাপ্রুভাল লেটার আসে অনলাইনে অ্যাপ্লাই করার পর। আর যদি অ্যাপ্রুভাল লেটার আসার পর আপনি, আরেকটা প্লাস পয়েন্ট হলো, আপনি অ্যাপ্রুভাল লেটার আসার পর এই লেটারটা ডিএইচএল এর মাধ্যমে আপনি সার্বিয়ার এমবেসি কনসুলেটে ইন্ডিয়াতে অথবা নেপালে আপনি ডিএইচএল এর মাধ্যমে সেন্ড করে ভিসাটা অবটেইন করতে পারবেন উইদাউট ট্রাভেল ইন্ডিয়া এবং নেপাল। এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট সার্বিয়ার ভিসাটা অবটেইন করা। তো এটা সাজেশন থাকবে আমার, আপনারা যারা দুবাইয়ে আছেন অথবা দুবাইয়ের বাইরেও আছেন, যারা আমাদের মাধ্যমে এই ভিসাগুলা অতি অল্প সময়ে অবটেইন করতে পারবেন এজ এ ট্যুরিস্ট ইভেন ওয়ার্ক পারমিট।